আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আজকের এই কনটেন্টে যে বিষয়গুলো নিয়ে আলাপ করব সেটি হচ্ছে ওটিটি, ওটিটি অ্যান্ড ওটিটি। হ্যাঁ, ওটিটি নিয়ে ম্যাক্সিমাম আলোচনাটা হবে। ওটিটিতে শাকিব খানের 'তাণ্ডব' রিলিজ হতে চলেছে। সেই সঙ্গে 'উৎসব' রিলিজ হতে চলেছে। সেই সঙ্গে শাকিব খানের ১ম সাবেক স্ত্রী অপু বিশ্বাসের একটি আ ঘটনা নিয়ে আপনাদের সঙ্গে আলাপ আলোচনা চলবে। যারা এই বিষয় সম্পর্কে ইন্টারেস্ট ফিল করছেন স্ক্রিনের সামনে বসে পড়েন। চলেন। ১ম এ একটু অপু বিশ্বাসকে নিয়ে আলোচনা করি। রিসেন্টলি অপু বিশ্বাস একটি খুব প্রশংসনীয় কাজ করেছে। একটি সংবাদপত্রের মাধ্যমে বরাত দিয়ে একটি সংবাদ এসেছে যেখানে অপু বিশ্বাস জানিয়েছেন যে সেই গরু বিক্রেতাকে হজে পাঠাচ্ছেন অপু বিশ্বাস। কোন সেই গরু বিক্রেতা? ওই যে আপনারা একটু খেয়াল করবে থাকবেন যে গত কোরবানির ঈদে এক বয়স্ক গরু বিক্রেতাকে একজন ব্যক্তি গরু কিনে নকল টাকা ধরিয়ে দিয়ে যায়। টাকার বান্ডেল সে গুনে নেয়নি। পরিশেষে যখন গরু চলে যায়, চলে যাওয়ার পরে সেই ব্যক্তির হাতে যে টাকার বান্ডেলটা ছিল, সেই বান্ডেলটা দেখে মানে নকল টাকা দেখে তার যে একটা দীর্ঘ নিঃশ্বাস এবং তার যে ফ্যাকাশে চেহারা, সেই চেহারা দেখে সারা বাংলাদেশের মানুষ আঁতকে উঠেছিল। সেই ব্যক্তিকে অপু বিশ্বাস হজে পাঠাচ্ছেন। তার হজের যাবতীয় খরচ অপু বিশ্বাস বহন করছেন। বিষয়টি খুবই প্রশংসনীয়। অপু বিশ্বাস নিজে ধর্ম নিয়ে বিভিন্ন মন্তব্য করে সমালোচিত হয়েছেন। কখনো তিনি বলেছেন তিনি মুসলিম ধর্ম আ মেনে চলেন। কখনো তিনি বলেছেন তিনি কখনোই মুসলিম ধর্ম মেনে চলেননি। তিনি সবসময় হিন্দু ধর্ম অনুসরণ করে এসেছেন। ধর্ম নিয়ে অপবিশ্বাসের এই আ অধর্মীয় কথা বা একটু আ ভিন্ন ধর্মীয় কথা, এই কথাগুলো অপবিশ্বাসকে সমালোচিত করলেও মানব ধর্মটা অপবিশ্বাস কিন্তু ঠিকঠাক পালন করে চলেছেন। এই যে মানবিকতার পরিচয় অপবিশ্বাস দিয়েছেন, এটা কিন্তু বিরল। আমাদের অনেক নায়ক-নায়িকাই গোপনে এরকম কাজ করে থাকেন। তাদের অনেক খবর সামনে আসে না। অপু বিশ্বাস এই কাজটি করেছেন। তার এই খবরটা সামনে এসেছে বিধায় আমরা জানতে পেরেছি এরকম একটি মহৎ কাজ অপু বিশ্বাস করেছে। একটা আ মুসলিম ব্যক্তির এই মুহূর্তে ওমরা হজ করতে সম্ভবত অপু বিশ্বাস ওমরা হজের ব্যবস্থা করে দিয়েছেন সেই ব্যক্তিকে। তো ওমরা হজ করতে ৩ থেকে ৳৩.৫ লাখ মতো লাগে এবং সেই গরুর দাম যদি ৳১ থেকে ৳১.৫ লাখ হয়, সম্ভবত অপু বিশ্বাস সেই ব্যক্তিকে ৳৫,০০,০০০ অনুদান দিয়েছেন। এটি কিন্তু অনেক বিশাল একটি ব্যাপার। একজন নায়িকার তরফ থেকে এত বড় একটি অনুদান, এটা খুবই প্রশংসনীয়। আপনারা জানেন যে শাকিব খানও কিন্তু বিভিন্ন সময়ে বিভিন্ন ব্যক্তিকে অনুদান দিয়ে থাকেন। কিন্তু তার সেই অনুদানের খবর সচরাচর সামনে আসে না। যদি না কেউ বলে দেয় যে আমাকে শাকিব খানের পক্ষ থেকে আমার কাছে এই অনুদানটা এসছে। সম্প্রতি 'তাণ্ডব' সিনেমায় মনির নামে একজন স্টান্টম্যান মারা যায়। সেই মনিরের পরিবারকে শাকিব খান কয়েক লক্ষ টাকা অনুদান দিয়েছে। সেই বিষয়টাও কিন্তু সামনে আসে নাই কখনোই। আলোচনা বা আড্ডার টেবিলে এই বিষয়টা অনেকে জানতে পেরেছে। কিন্তু শাকিব খানের পক্ষ থেকে এই অনুদানটা দিয়ে কখনোই কাউকে বলা হয়নি। এছাড়া পরীমনি প্রতি বছর ২ টি করে গরু এফডিসিতে কোরবানি দেয়। এফডিসির যারা আ দরিদ্র শিল্পী আছে তাদের মাঝে এই আ দরিদ্র শিল্পী কথাটা বলা ঠিক হলো কিনা আমি জানি না। যাই হোক, এফডিসির শিল্পী ছাড়াও অনেক কর্মচারী বা স্টাফ আছে। সেই স্টাফদের ভেতরে এই কুরবানির মাংসটা আ অমু অ্যা পরিমণি নিজের হাতে বিলিয়ে দেয়। এই বিষয়টা মানে খুবই প্রশংসনীয়। এরকম নায়িকাদের আসলে অঢেল টাকা-পয়সা। প্রচুর নায়িকা আছে আমাদের দেশে এবং নায়িকাদের প্রচুর টাকা আছে। এখন যদি প্রশ্ন করে বসেন যে তারা সিনেমা থেকে কত টাকা আয় করে, এত টাকা তারা কোত্থেকে পাইলো? এই বিষয়গুলো নিয়ে প্রশ্ন করে তাদের এই অনুদানকে প্রশ্নবিদ্ধ না করাটাই শ্রেয় হবে। তারা যে অনুদান দিচ্ছেন বরঞ্চ আসেন আমরা তাই সেই অনুদানটাকে দেয়াটাকে
তাদের দেয়ার মানসিকতাটাকে এবং তাদের দেয়ার অভ্যাসটা বা প্র্যাকটিসটাকে স্বাগত জানাই। এতে করে আরেকজনের উপকার তো হচ্ছে। ওকে। আরো একটা বিষয় নিয়ে যেটি নিয়ে আলোচনা করতে চাইছিলাম সেটা হচ্ছে যে ওটিটিতে রিলিজ হচ্ছে উৎসব এবং ওটিটিতে রিলিজ হচ্ছে তাণ্ডব, শাকিব খানের তাণ্ডব। দেখেন আ তাণ্ডবের সঙ্গে একরকম চুক্তি হয়েছে ওটিটিতে রিলিজের, আবার উৎসবের সঙ্গে একরকম চুক্তি হয়েছে ওটিটিতে রিলিজের। তো চরকি কিন্তু আ তার যে লাভ, তার যে প্রফিট সে সবসময় সেটাই আগে দেখবে। গতকালকেও স্টার সিনেপ্লেক্সের বসুন্ধরা ব্রাঞ্চে 4:30 শো হাউসফুল গেছে উৎসবের। 56তম দিনে এসেও উৎসবের একটা শো হাউসফুল যাওয়া, এইটা কিন্তু একটা বিশাল ব্যাপার। তার মানে সিনেমাটা ভালো যাচ্ছে। 8,80,00,000 টাকা অলরেডি উৎসব আয় করে ফেলেছে। 9 কোটি ক্রস করবে আজকের এবং কালকের আয় দিয়ে। দিস ইজ ফর সিওর। আরো ১ মাস যদি উৎসব এভাবে চলতে পারত, তাহলে হয়তো ১০ কোটি মানে ডাবল ফিগারে চলে যেত উৎসব। কিন্তু উৎসবের ভাগ্য খারাপ। উৎসবের পরিচালক, প্রযোজক কেউই বুঝতে পারে নাই যে উৎসব এত ভালো ব্যবসা দিবে। তাই তারা চরকির সঙ্গে যখন চুক্তি করেছিল, তখন তারা ২ মাসের চুক্তি করেছিল যে ২ মাস পরে চরকিতে উৎসব চলবে। তো উৎসব তারা যদি বুঝতে পারত যে উৎসব এত ভালো চলবে, তাহলে তারা কখনোই ২ মাস পরে ২ মাসের চুক্তিটা উল্লেখ রাখত না। চরকিও ২ মাসটা চুক্তিপত্রে বসিয়ে দিয়েছে এই জন্যে যে উৎসব সিনেমা দিয়ে তারা কত টাকা আয় করবে সে বিষয় নিয়ে তাদের একটা কনফিউশন ছিল। তারা চিন্তা করেছে যদি সময়টা একটু কম দিয়ে চুক্তি করা হয়, তাহলে ওটিটিতে রিলিজ দিয়ে তারা কিছু বাড়তি পয়সা আদায় করে নিবে উৎসব সিনেমা চালিয়ে। কিন্তু উৎসব সিনেমা আসলে এখনো সিনেপ্লেক্স বা সিনেমা হল বলতে শুধু সিনেপ্লেক্সেই খুব ভালো চলছে। এখনো ভালো আয় দিচ্ছে। এমন সময়ে উৎসবটা চরকিতে বা ওটিটিতে দিয়ে দেয়াটা বা নেয়াটা আমার কাছে খুব আ একটা নেগেটিভ মনে হচ্ছে বিষয়টা চরকির জন্যে। দেখেন আমরা ক্রিকেট খেলায় অনেক সময় দেখি এরকম যে বোলারের সঙ্গে ধাক্কা লেগে ব্যাটসম্যান দৌড়াইতে গিয়ে পড়ে গেছে। তখন সেই বোলারটা সেই ব্যাটসম্যানকে বল হাতে পেয়েও রান আউট করে না। যদিও সেই বোলারটা যদি ওই সময় ব্যাটসম্যানের স্ট্যাম্প তুলে নেয়, ব্যাটসম্যান কিন্তু আউট হয়ে যাবে। এরকম একটা মুহূর্ত ক্রিকেটে, এরকম সুন্দর মুহূর্ত আমরা অনেক দেখেছি। তো চরকিও চাইলে সেই সুন্দর মুহূর্তটা ক্রিয়েট করতে পারে যদি তারা এই তাদের ওটিটিতে রিলিজের ডেটটা পিছিয়ে দেয়। আগামী ৭ই আগস্ট তারা চাইছে উৎসব সিনেমাটা ওটিটিতে রিলিজ হবে। কিন্তু এই রিলিজ ডেটটা যদি আরো ২ সপ্তাহ পিছিয়ে দেওয়া হয়, তাহলে সিনেমা হল থেকে উৎসব আরো কিছু টাকা আয় করতে পারবে। হয়তো উৎসব ডাবল ফিগারেও চলে যেতে পারবে যদি ৩ টা মাস তারা হলে এক্সিস্ট করতে পারে। আর উল্টা দিকে দেখেন তাণ্ডবের যেহেতু হলে ভালো চলছে না, তার কারণে তাণ্ডবের সঙ্গে কিন্তু চুক্তিপত্র ২ মাসের নয়, আরো বেশি। আমি এক্সাক্ট টাইম পিরিয়ডটা জানি না। কিন্তু ২ মাসের যে বেশি সেটা দিস ইজ ফর সিউর। এখন তাণ্ডবের এই যে যত পিছিয়ে যাবে, যেহেতু তাণ্ডব পাইরেসি হয়ে গেছে, তত তাণ্ডবের ইমপ্যাক্টটা কমে যাবে। এই কারণে তাণ্ডবটা চরকি ঠিকই কিন্তু ২ মাসের মধ্যেই তারা ওটিটিতে নিয়ে নেবার বা রিলিজ দেবার পরিকল্পনায় তারা আ স্থির আছে। তো সেই জায়গা থেকে তাণ্ডব ওটিটিতে, হ্যাঁ, এটাও একটা গুড ডিসিশন আমি বলব। যে যেহেতু আ পাইরেসি হয়ে গেছে, তো অনেকে পাইরেটেড কপিটা দেখতে চাইছে না। তারা চাইছে যে তারা ওটিটিতে দেখবে অথবা তারা হলে গিয়েই দেখবে। আমার এরকম অনেকের সঙ্গেই কথা হয়েছে ব্যক্তিগতভাবে, বিশেষ করে প্রবাসে যারা আছে, তারা তাদের মেক্সিমামই পাইরেটেড কপি দেখা থেকে বিরত আছে। তারা অপেক্ষা করছে ওটিটিতে কবে তাণ্ডব রিলিজ হবে, সেই দিন তারা ওটিটি দেখবে। অস্ট্রেলিয়া, আমেরিকা, ইংল্যান্ড এই সমস্ত দেশে আমার যারা পরিচিত মানুষজন আছে, তাদের সঙ্গে যখন আমার কথা হয়, তখন তারা জানায় যে তারা পাইরেটেড কপি দেখার একদমই পক্ষে নয়। তারা ওটিটির জন্য অপেক্ষা করছে। যদিও তাণ্ডব সিঙ্গেল স্ক্রিনে এই মুহূর্তে খুব বেশি কি বলা চলে ভালো চলছে না। যেখানে
উৎসব যে হারে বিক্রি হচ্ছে, যে হারে গ্রস কালেকশন দিচ্ছে, সেই হারে ধারে কাছেও নাই এই সময়ে পাইরেসির কারণে। সেই জায়গা থেকে তাণ্ডবটা এই মুহূর্তে ওটিটিতে রিলিজ দেওয়াটা আমার কাছে মনে হচ্ছে যে হইতে পারে পজিটিভ একটা দিক। কিন্তু উৎসবটা এই সময়ে ওটিটিতে রিলিজ দেওয়াটা আমার কাছে মনে হয় না একটা পজিটিভ বিষয়। আমি মনে করি বা আ আ বা এটা উচিত চরকির যে উৎসবকে সিনেমা হলে আরো কিছুদিন রাখা। যেহেতু সিনেপ্লেক্সে নতুন কোনো বাংলা সিনেমা আসছে না। আর উৎসব একমাত্র বাংলা সিনেমা যেটি সিনেপ্লেক্সে তার অস্তিত্ব টিকিয়ে রেখেছে। আরো কিছুদিন তাকে যদি সিনেপ্লেক্সে থাকতে দেওয়া হয় তাহলে সে আরো ভালো কিছু পয়সা আর্ন করে দিতে পারবে প্রযোজককে। প্রযোজকের এই সুযোগ চরকি যদি নষ্ট না করে তাহলে প্রযোজক আরো পয়সা কামাবে। আরো সে এই ধরনের সিনেমা আরো বানানোর জন্য উৎসাহ বোধ করবে। দর্শক, আপনাদের কাছে কি মনে হয় উৎসব কি এত তাড়াতাড়ি ওটিটিতে রিলিজ দেয়া ঠিক হচ্ছে? বা উপবিশ্বাসের এই অনুদানটা বা উপবিশ্বাসের সঙ্গে অন্যান্য নায়িকারা বা নায়করা যে অনুদানটা দেয়, সেই অনুদানের বিষয়ে গোপনীয়তাটা কতটুক আপনাদের কাছে ভাল লাগছে বা প্রকাশ করলে কতটুকু আপনাদের কাছে ভাল লাগে? অবশ্যই কমেন্ট করে জানাবেন।